It is dangerous than NRC even. সেই জন্যই আপনাদের কাছে এই আর্জেন্ট প্রেস মিটটা আমায় করতে হলো। আমি আপনাদের কাছে এই পেজটা সৌম্যকে আমি যত তাড়াতাড়ি পেরেছি, আমি জাস্ট হোয়াটসঅ্যাপে এসছে, আসার সাথে সাথে আমি হার্ড এর কপিটা বের করে যতটা পেরেছি, তার মধ্যে ওইটুকু টাইমের মধ্যে যতটুকু পড়েছি, আরও অনেক ঘাবলা আছে, এগুলো স্টাডি করতে টাইম লাগবে, কিন্তু প্রথম ঘাবলাটা তো আমি বের করে দিলাম। ওরা বোঝাতে পারে স্পেশাল এনুমারেশন হয়নি, এভরি ইয়ার তো হয়, প্রতি বছর ডিলিট হয়, প্রতি বছর এনলিস্টেড হয়, আর তার জন্য সময় ধার্য করা হয়। আর তাছাড়াও ইলেকশনের দিন প্রত্যেকে গিয়ে দেখে বুথ কেন্দ্রে যে ভোটার লিস্ট থেকে 25টা নাম বাদ, 30টা নাম বাদ, লাস্ট মোমেন্টে বিজেপির কথায় নামগুলো কেটে দেওয়া হয়। এটা আশা করি আপনারা যারা ইলেকশন কভার করেন তারা প্রত্যেকে জানেন। তাহলে আবার নতুন করে কি ঘটলো? বেড়াল দেখিয়ে বাঘের ছোঁয়া, বেড়াল দেখিয়ে বাঘের মাসিকে দেখে বাঘকে ছোঁয়া, অর্থাৎ বিহার ইজ নট দ্য ফ্যাক্টর, only 2.5 months are there. Bengal is targeted, and after that all the state will be targeted, and they will capture the election like this through election commission and the agencies. This is clear proof. Now there is no need for special enumeration, because every year then you failed, then whether election commission is failed, what happened 24 election? Narendra Modi became the prime minister. Even this election I was elected as a chief minister. Then don't you think that we are elected? Do you think it is manipulated? Then who is responsible for this? So we totally condemn the attitude of the agency run by BJP party itself. আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি যেটুকু স্টাডি করে এখন পেলাম, আরো অনেক আছে, ভেতর ঘাটতে হবে, কিন্তু আমার মাথায় ঢুকছে না 1987 আর 2004 সালটা। জানি না, ওরা বলো ইন্টেন্সিভ ভোটার লিস্ট ইনক্লুশন 20 বছর পর পর হয়, হয়তো ওরকম কিছু একটা বলে দেবে, কিন্তু তাতে কোনো লাভ নেই। ইলেকশন তো বেশি দেরি নেই, এটা কি তোমার টাইম? তাহলে তুমি আগে 3 মাস ভোটার লিস্ট করলে কেন? এই যে 3 মাস আমরা কোনো বিডিওকে চেঞ্জ করতে পারলাম না, এসডিওকে চেঞ্জ করতে পারলাম না, ডিএমকে চেঞ্জ করতে পারলাম না, কারণ যখন ভোটার লিস্ট হয় এটা একটা সিস্টেমের মধ্যে থাকে। ডাইরেক্ট পার্টিকে বলছো তোমার ইলেকশন এজেন্টের নাম দাও। ক্যান ইউ ইমাজিন? নি তাদের কিনবে বা এজেন্সি দিয়ে ধরাবে বা তাদের বেচবে, তাদের মাথা কিনবে। কোনো পার্টি এটা করতে পারে না। এজেন্ট ঠিক হয় ইলেকশনের আগের দিন। আর ব্লক লেভেল এজেন্টদের নাম তোমাকে আমরা কেন দেবো? এটা আমাদের কাছে থাকবে। আমরা কাকে ঠিক করব সেটা আমরা লোকালকে জানাবো, কিন্তু আমি তোমাকে পুরো ডেটা কেন দেবো? কেন? কিসের জন্য? আমি সবাইকে রিকোয়েস্ট করব পুরোটা ভালো করে পড়ুন, স্টাডি করুন। 2টো ডক্স পাঠিয়েছে, আমি একটা ডেস্ক আপনাদের বললাম, একটা ডক্স বললাম যেটুকু আমি এইটুকু টাইমের মধ্যে খুঁজে পেলাম। এই দেখুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা পাঠিয়েছে, 2টো পাঠিয়েছে চিঠি, তার আবার 25 পাতা 30 পাতা করে করে, যাতে আপনি খুঁজে না পান আসল জায়গাটা। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান থেকে ফিরে আসার পরে এটাই স্টাডি করছিলাম, তাতে এটা আমার হঠাৎ নজরে পড়ল। এটা হচ্ছে ইলেকশন কমিশনের পাতা, একটা ডক্সের, আর একটা আছে, ওটা আমি নিইনি যেহেতু ওটা আমার স্টাডি করা হয়নি। আর এটা হচ্ছে ডিক্লারেশন ফর্ম,
যেটা আমি খুঁজে বের করলাম, এটাও হচ্ছে 18 এবং 19 পাতা, 18 এই ডক্সের। এটা আপনারা সৌম্য আপনাদের দিয়ে দেবে। हाँ, वही तो हम बता रहे हैं, वही बता रहे हैं। वो नहीं चाहते हैं कि कॉमन पीपल वोट दे, वो नहीं चाहते हैं जिसको वोट देने का हक है वो वोट दे। वो खाली चाहते हैं कि बीजेपी का जो प्रचारक है और बीजेपी बाहर से गुंडा ले आएगा और उसको रुपया देके वोट कराएंगे। ये नहीं हो सकता है इंडियन डेमोक्रेसी में। আমি এখন সেটা ডিটেলস বলবো না। আমি সব পার্টিকেই রিকোয়েস্ট করব ভালো করে এটা দেখতে পড়তে। দেখুন, আমি এগুলো তোর কথা না বলে বলতে পারি না, কে কি করবে এটা তাদের ব্যাপার। অল পলিটিক্যাল পার্টি, দে হ্যাভ দেয়ার ওন আইডেন্টিটি, দে হ্যাভ দেয়ার ওন রেসপন্সিবিলিটিস, দে হ্যাভ দেয়ার ওন ideology and account, what I say that they have their own impression or action, but every action has a reaction. This is the action of the election commission, that's why I have given my reaction. This is the first party because we always take care properly in a proper time. আমি আশা করি আপনাদের থ্রুতে এটা সবার কাছে মেসেজ পৌঁছে যাবে। সেই জন্যই আপনাদের সবাইকে এই রথযাত্রার মরশুমও আপনারা বিজি ছিলেন ওখানে কভার করবার জন্য, কিন্তু এটা যেহেতু খুব এমার্জেন্সি বলে আপনাদের কাছে নিয়ে এলাম। আর আমি সমস্ত জনগণকে অনুরোধ করব, দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন কি করছে। সবাই যারা বাইরে আছেন, যারা পড়াশুনো করতে গেছেন, যারা কাজ করতে গেছেন, যারা পরিযায়ী শ্রমিক আছেন, যারা ছাত্র আছেন, যারা যুব আছেন, যারা গ্রামবাসী আছেন, যারা শহরে থাকেন, যারা নগরে থাকেন, যারা প্রান্তরে থাকেন, সবাই মনে রাখবেন আপনার ভোটার লিস্টের নাম আছে বলে ছেড়ে দেবেন না। লাস্ট দিন পর্যন্ত দেখবেন এই ভোটার লিস্টে যেন আপনার নাম থাকে, তা নাহলে আপনার অস্তিত্ব কেড়ে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়ার চেষ্টা করবে। এখনই দেখুন না, আজকেও আমার কাছে খবর এসছে উড়িষ্যার কটকের একটা জায়গায় বেঙ্গলের 100 জন পরিযায়ী শ্রমিককে একটা ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে দিয়েছে। এবং বালেশ্বরেও প্রায় 17 জন শ্রমিককে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। গতকালও আপনাদের আমি বলেছিলাম, তারপরে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে, তাদের সব ডকুমেন্ট আছে। এবং আজকেও আমি চিফ সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছি কথা বলে এটাকে শর্ট আউট করার। কিন্তু প্রতিদিন কেন বাংলায় কথা বলে কি অপরাধ? তাহলে অন্য ভাষায় কথা বলাও অপরাধ? আমাদের ভারতবর্ষ মানেটা কি? পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় ও উৎকল বঙ্গ, সারা দেশকে নিয়ে থাকবে। সব দেশেই সব রাজ্যের বর্ডার থাকে, অন্যান্য দেশেরও বর্ডার থাকে, বাট দে আর ইন্ডিয়ান। They belongs to, somebody may belongs to Bengal, somebody may belongs to Rajasthan, somebody may belongs to Gujarat, somebody may belongs to Punjab, somebody may belongs to Odisha. I don't have any problem for that. But we are Indian ultimately. Can you behave with this? Every day you are torturing the West Bengal people because their mother tongue is Bengali. Whoever is staying in Bengal, everybody knows the Bengali languages. Even they know better than Bengalis because they have their business, they have their institution, they have their shops. So how they will communicate if they don't know the local language? It is our beauty and it is our duty to take care for all. But these two special things, serious things, I am giving you the example. So please take care. I know that BJP will not allow you to expose the game, but please see that at the end of the day you are the journalist and you are the media. In our democratic city setup, media, judiciary and the people, these three pillars is the democratic main foundation. And because of Himalayan incompetence of BJP,